হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 2 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1-এর 1। ইজরাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং। 2, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিস্টায়। 3, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল গেজেট। 4, গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। 5, 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। 6, সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 7, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 8, ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 9, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। 10, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2-এর একটি বাক্যে উত্তর দাও। দাক্ষিণাত্যে বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। 2, মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। 3, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2, রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতায় অধিবেশনে সভাপতিত্ব করেন। 3, তিতুমীর ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা। নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1, 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। ভুল। উত্তর হবে ডালহৌসির আমল থেকে। 2, ফরাজি শব্দের অর্থ হলো ইসলামের নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ঠিক। 3, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেও বলবন ফাড়কেকে। ঠিক। যে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1, বিবৃতি 1857 সালে বিদ্রোহীরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ব্যাখ্যা 1, সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। বিবৃতি, আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। ব্যাখ্যা 2, কোম্পানি ভারতের সুতি বস্ত্রের ধ্বংস সাধন করতে চেয়েছিলেন। 3, বিবৃতি, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। ব্যাখ্যা 1, বিপ্লবীদের কাজকর্ম গুপ্ত থাকার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে ওঠেনি। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? পেজ নম্বর 97। এখান থেকে এতটা। 2, মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ কি ছিল? এখান থেকে এতটা। 3, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? পেজ নম্বর 80। 4, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 5, সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল? পেজ নম্বর 55। এখান থেকে এতটা। 6, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? পেজ নম্বর 61। এখান থেকে এতটা। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1, লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনের উদ্দেশ্য কি ছিল? পজ করবে। এখান থেকে এতটা। 2, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুদার অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। পেজ নম্বর 106। এখান থেকে এতটা। 3, টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। পেজ নম্বর 98। এখান থেকে এতটা। 4, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো। পজ করবে কুফলটা। এখান থেকে এতটা। 5, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? পেজ নম্বর 77। এখান থেকে এতটা। 6, পন্ডিতা রামাবাই কেন স্মরণীয়? পেজ নম্বর 81। এখান থেকে এতটা। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম 2টি দশকের কার্যাবলী আলোচনা করো। পজ করবে।
এখান থেকে এতটা। দুই, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করো, পেজ নম্বর ৭৯ ও ৮০। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তিন, তুমি কি মনে করো ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখান থেকে এতটা। চার, সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো, পেজ নম্বর ৮৪ থেকে ৮৫ ও পেজ নম্বর ৮৬। এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা তুলনা। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট কি ভূমিকা ছিল? এটা হলো ৮৫ ও ৮৬। এখান থেকে এতটা, এখান থেকে এতটা।